চারিদিকে ভুয়ো বা জাল আধার কার্ডে ছেয়ে যাচ্ছে। এমন অবস্থায় আপনাদের আধার কার্ডটাও কিন্তু জাল বেরোতে পারে। আপনারা জানেন কত সংখ্যক মানুষ প্রতি বছর ভুয়ো বা জাল আধার কার্ডে ধরা পড়ে? তো আপনারা যদি এই সমস্যা বা ঝামেলার মধ্যে না পড়তে চান তাহলে আপনার আধার কার্ডটা আজই যাচাই করুন। দেখুন আপনাদের আধার কার্ডটা আদেও সত্যিকারের আধার কার্ড না জাল আধার কার্ড। কি করে বুঝবেন সেটাই আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে আপনারা জেনে রাখুন যে জাল আধার কার্ড কি করে হয়। আপনারা অধিকাংশই জানেন না যে জাল আধার কার্ড কি করে হয়। একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনারা নতুন আধার কার্ড বের করবেন বা আধার কার্ডের নাম কিছু চেঞ্জ করবেন বা ডেট অফ বার্থ চেঞ্জ করবেন। আপনারা কোনো সাইবার ক্যাফেতে গেলেন, সাইবার ক্যাফেতে এই সমস্ত কাজ হয় না, নতুনও হয় না, আপডেটও হয় না। আপডেট শুধুমাত্র ঠিকানা হয়। যাই হোক, বেশি কিছু আধার কার্ডের কাজ সাইবার ক্যাফেতে হয় না। তো সাইবার ক্যাফেতে আপনি গেলেন, সাইবার ক্যাফেতে গিয়ে আপনি করতে চাইলেন নতুন একটা আধার কার্ড। তো সাইবার ক্যাফের যে লোক, সে টাকার লোভ ছাড়তে না পেরে আপনাকে মিথ্যা বলল এবং আপনাকে একটা সেখান থেকে আধার কার্ড বের করে দিল। সেটাই হচ্ছে ডুপ্লিকেট আধার কার্ড। তো সাইবার ক্যাফেতে কিছু করলে সেটার যাচাই করবেন যে হ্যাঁ সেটা সত্যিই কি না। আপনাদের বলে রাখি, আধার কার্ডের কিছু কিছু কাজ সাইবার ক্যাফেতে হলেও সমস্ত কাজ কিন্তু হয় না। তো বেশিরভাগ ক্ষেত্রেই এইভাবেই ডুপ্লিকেট হয়। আপনারা জানলে অবাক হবেন যে কত সংখ্যক ওয়েবসাইট রয়েছে যেগুলো আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, যেখানে ভুয়ো বা ডুপ্লিকেট আধার কার্ড বানানো যায়। সেখানে গিয়ে আপনারা সেম টু সেম আপনাদের যেরকম আধার কার্ড দেখতে হয় একদম পাই টু পাই আধার কার্ড বেরিয়ে যাবে, কিন্তু সেটা ভুয়ো। এবারে ভুয়ো আধার কার্ড কি করে হচ্ছে সেটা তো আধার কার্ডের মতনই দেখতে হচ্ছে। তো যে আধার কার্ডটা বেরোচ্ছে সেটার কোনো তথ্য সরকারের কাছে নেই, সেই জন্যই এটা ভুয়ো। ঠিক আছে, এটা জাস্ট একটা এডিট করে বানিয়ে দেওয়া হচ্ছে। যদি এটা সহজ সরল ভাষায় বলি তাহলে পুরো সম্পূর্ণটা এডিট করা। এটা কোনোভাবেই ভ্যালিড নয়, সম্পূর্ণভাবে জাল। এছাড়াও আপনাদের অন্যান্যভাবেও হতে পারে জাল আধার কার্ড। যদি আপনারা কাউকে আধার কার্ড করতে দিলেন, সে আপনাকে আধার কার্ড বের করে দিল, সেটাও কিন্তু জাল হবে। তো আপনারা বিভিন্নভাবে কিন্তু এই ফেঁসে যাবেন যদি জাল আধার কার্ড বের করেন, বা আপনারা নিজেও জানবেন না যে আপনাদের আধার কার্ড জাল না সত্যিকারের। যখন আপনারা কোনো কাজ করতে যাবেন তখন আপনারা কিন্তু এই আধার কার্ড নিয়ে ফাঁসবেন, তখন আপনাদের জেল বা জরিমানা পর্যন্ত হতে পারে। তো সেই জন্য এখন থেকে সাবধান হয়ে আপনারা আপনাদের আধার কার্ডটা চেক করে নিন বাড়িতে বসেই যে আপনাদের আধার কার্ডটা আদেও সত্যিকারের আধার কার্ড। তো সেটা জানার জন্য সবার প্রথমে আমাদের মোবাইলের স্ক্রিনের দিকে যেতে হবে। দেখুন আমি এটা মোবাইলে দেখাচ্ছি, কারণ আশা করছি আপনাদের সবারই মোবাইল রয়েছে। আমি চাইলে এটা কম্পিউটারে দেখাতে পারতাম, কিন্তু আপনাদের সবার কাছে সেটা কম্পিউটার অ্যাভেলেবেল থাকবে না। তো সেই জন্য মোবাইলে দেখাচ্ছি। বাড়িতে বসেই মোবাইল দিয়ে চেক করতে পারবেন আপনাদের আধার কার্ড দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে গুগলে চলে আসবেন। গুগলে এসে সার্চ করবেন UIDAI। এটা সার্চ করবেন। সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইট আসবে সেখানে চলে যাবেন। সেখানে যাওয়ার পর এখানে ইংলিশ এতে ক্লিক করবেন। ঠিক আছে, ইংলিশ আসবে, এখানে ইংলিশে ক্লিক করে দেবেন। এটা খুলছে, ওয়েবসাইটে লোড নিচ্ছে। ওয়েবসাইটটা লোড নেওয়ার পর ঠিক এরকমভাবে চলে আসবে। ঠিক আছে, চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আপনারা অনেক উপায়ে আপনাদের আধার কার্ড চেক করতে পারেন যে আপনাদের আধার কার্ডটা আদেও সত্যিকারের আধার কার্ড না জাল। দেখুন তার মধ্যে আমি একটা উপায় দেখাচ্ছি। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আধার সার্ভিসের মধ্যে ভেরিফাই অ্যান আধার নাম্বার বলে অপশান আসছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে ইন্টারফেস আসবে নতুন একটা, দেখতে পাচ্ছেন এরকম লগ ইনের ইন্টারফেস আসছে। এখানে লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করার পর আবার কিছুটা লোড নিয়ে আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাদের আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে নিচে যে ক্যাপচাটা রয়েছে, এই যে ছোট্ট একটা বক্সে যে লেখাটা রয়েছে সেটা আপনাদের দেখে দেখে দিতে হবে। আমি এখানে লেখাটা দেখে দেখে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে এখানে লগ ইন উইথ ওটিপি বলে রয়েছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই ওটিপির একটা জায়গা খুলে যাবে এবং আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনাদের এখানে দিতে হবে। ওটিপি দিয়ে এখানে লগ ইন করে দেবো। লগ ইন করলেই দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড খুলে গেছে। যদি দেখেন যে ড্যাশবোর্ডটা খুলে গেছে, এরকমভাবে লগ ইন হয়ে গেছে, তাহলে আপনারা জানবেন যে আপনাদের আধার কার্ডটা ভ্যালিড, আপনাদের আধার কার্ডটা ডুপ্লিকেট নয়। আর যদি দেখেন যে আপনাদের ওটিপি আসছে না, মানে যদি দেখেন আপনারা আধার কার্ড একটা দিলেন, আধার কার্ডের নাম্বার যেরকম আমি দিচ্ছি, যদি দেখেন এরকম কিছু আসছে,
প্লিজ এন্টার ভ্যালিড আধার নাম্বার, দেখতে পাচ্ছেন এরকমভাবে যদি আপনাদের আসে প্লিজ এন্টার ভ্যালিড আধার নাম্বার, তাহলেই আপনারা এখানে আধার নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা বুঝে যাবেন যে আপনাদের আধার কার্ডটা আদেও কোনো ভ্যালিড না ইনভ্যালিড রয়েছে। তো এটা এখানেই দেখিয়ে দেবে যখন আপনারা আধার নাম্বার এখানে দেবেন, ওটিপি পর্যন্ত আপনাদের যেতেই হবে না। তবুও আমি আপনাদের দেখিয়ে দিলাম যে পরের প্রসেসটা কী হবে। এখানে আধার নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের দেখিয়ে দেবে, এখানে লাল রঙের একটা বক্স হয়ে যাবে, চারিদিক লাল হয়ে যাবে এবং দেখিয়ে দেবে আপনাদের আধার কার্ডটা ভ্যালিডই নয়। আর যদি এখানে লাল না আসে তাহলে জানবেন আপনাদের আধার কার্ডটা ঠিকঠাক আছে। এবারে অনেকজনের হতে পারে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তাদের তো ওটিপি যাবে না, কিন্তু আপনারা এখানে আধার কার্ডটা মেরেই দেখতে পারবেন। যদি লাল না আসে তাহলে জানবেন আপনাদের আধার কার্ডটা ঠিকঠাক আছে, যদি দেখেন লাল আসছে তাহলে জানবেন আপনাদের আধার কার্ডটা ভুয়ো। আধার কার্ড যদি ভুয়ো বেরোয় তাহলে অতি সত্বর আপনারা ব্যবস্থা নেবেন। ব্যবস্থা বলতে আপনারা যেখান থেকে আধার কার্ড বের করেছিলেন সেখানে আপনারা যেতে পারেন, তাছাড়া পুলিশে অভিযোগ করতে পারেন, এই সমস্ত কিছু করতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আজকের প্রসেস যে কিভাবে আপনারা চেক করবেন আপনাদের আধার কার্ডটা রিয়েল না ভুয়ো। আশা করবো আপনারা বুঝতে পেরেছেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।